সমস্ত কোরবানির সর্বোচ্চ বিনিময়ে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে দান করুন। তো কয়েকজন কিশোর উদ্যোগ নিয়ে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে। যদিও যতটুকু জানতে পেরেছি প্রচার প্রচারণা যেমন হওয়া দরকার ছিল তার 1000 ভাগের 1 ভাগও করা সম্ভব হয় নাই। এই কয়েকজন মানুষ এত বড় জিম্মাদারি পালন করা বেশ কঠিনও বটে। তার মধ্যে আবার দ্বীনের কাজ করতে গেলে বাংলার জমিনে বাধা তো লেগেই থাকে। পাপের কাজ করতে গেলে, গুনাহের কাজ করতে গেলে কোনো বাধা থাকে না, আর কোরআনের খেদমত, দ্বীনের খেদমত করতে গেলে বাধার শেষই থাকে না। যদিও এই বাধাগুলো মুমিনদের জন্য পরিণামের বিবেচনায় উপকারের বিষয়, কারণ স্বর্ণ পুরে পুরে যেভাবে খাঁটি হয়, ব্যবহারের উপযোগী হয়, রব্বুল আলামিন মুমিনদেরকেও বিভিন্ন বাধা দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে পুড়িয়ে পুড়িয়ে এমন ভাবে খাঁটি করেন যে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে যায়। তখন আর বাতিলের রক্তচক্ষুকেও কোনো পরোয়া করে না। আরে তার জান, তার মাল, তার সর্বস্ব আল্লাহর পথে কোরবানি দিতেও তার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। তো যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আয়াতের আলোকে মৌলিক কিছু বার্তা দিয়ে লম্বা চওড়া আলোচনা না করেই আজকের এই মাহফিলের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূলকে আদেশ দিচ্ছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। আপনি বলে দেন হক এসেছে আর বাতিল দূর হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, যেই মক্কা থেকে তার 8 বছর আগে তাকে চলে যেতে হয়েছিল, চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানুষগুলোর জুলুমের কারণে, নির্যাতনের কারণে, নিপীড়নের কারণে। এরপর যখন এসে প্রবেশ করলেন বিশাল এক বাহিনী নিয়ে, যুদ্ধের সম্পূর্ণ প্রস্তুতি ছিল। যদিও কুরাইশদের অন্তরের মধ্যে রব্বুল আলামিন এমন ভয় ঢেলে দিয়েছিলেন, ওদের যুদ্ধ করার মনোবলই ওরা হারিয়ে ফেলেছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনী নিয়ে যখন ঢুকলেন, ওই সময়ের কথা সকলেই জানেন। এক বাইতুল্লাহ শরীফের মধ্যে পর্যন্ত এর আগে 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকলেন, ঢোকার পরে প্রথম কাজই এটা করলেন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, তিনি মূর্তিগুলোর সামনে দিয়ে একে একে হেঁটে যাচ্ছিলেন। যেই মূর্তির সামনে দিয়ে যাচ্ছিলেন, হাতে থাকা সেই পবিত্র লাঠি দিয়ে মূর্তির দিকে ইশারা করছিলেন, আর জবান দিয়ে এই আয়াতটাই আল্লাহ রাসূল তেলাওয়াত করছিলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর রাসূলের ইশারা করতে দেরি, এক একটা মূর্তি মুখ থুবড়ে জমিনে লুটিয়ে পড়তে দেরি না। যার আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদি 2 টুকরা হয়ে যায়, তার লাঠির ইশারায় সামনে থাকা এক পাথরের মূর্তি লুটিয়ে পড়বে না, সে আপন জায়গায় স্থির থাকবে। এটা কিভাবেই বা সম্ভব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকেই আল্লাহর ঘরকে 3টা জিনিস থেকে পাক করলেন। 1 নম্বরে যে মূর্তিগুলো ছিল, মূর্তি সবগুলোকে বিদায় করলেন। বলবেন মূর্তি কেন তিনি বিদায় করলেন? তাহলে কি আমরাও দুনিয়াতে যত মূর্তি আছে, যত উপাসনালয়ে, সব বিদায় করে দেব কি না? না, উপাসনালয়ের মূর্তি উপাসনালয়ের মধ্যে থাকবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে সে মূর্তি ঢুকবে কোন দুঃখে? যেই উপাসনালয় বানানো হয়েছে যেই ধর্মের ইবাদতের জন্য, সে তার জায়গায় ইবাদত করুক না, তাকে কে বাধা দিয়েছে? কিন্তু আপনারা যেমন ভারতের দিকেই যদি তাকান, ওই 1450 বছর আগের ইতিহাস লাগবে না, পার্শ্ববর্তী ভারতের দিকেই যদি তাকান, দেখবেন বাবরি মসজিদ নামে কয়েকশো বছর প্রাচীন একটা মসজিদ ছিল। সম্রাট বাবরের জামানায় তার নামের দিকে নিসবত করি যে মসজিদটা, যে আল্লাহর ঘরটা নির্মাণ করা হয়েছিল। কিন্তু এই জালেমরা, এই ফ্যাসিস্টরা, এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আরেক ফ্যাসিস্টের কোলে গিয়ে উঠেছে। ওই ফ্যাসিস্টরা এই আল্লাহর ঘরটাকে ভেঙে সেখানে মন্দির বানিয়ে, একটা দুটো না, মূর্তি ঢুকিয়ে পুরো মূর্তির ঘরে পরিণত করে দিয়েছে। তো যেই জায়গা মসজিদ, ইসলামের ফতোয়া হলো কিয়ামত পর্যন্ত সেটা মসজিদই থাকবে। পৃথিবীর কোনো পাপের বেটার ক্ষমতা নেই মসজিদকে ভিন্ন কিছুতে পরিণত করবে। যা মসজিদ তা মসজিদই, তার জায়গায় মসজিদ ভেঙে মার্কেটও বানানো যাবে না, মসজিদ ভেঙে ভিন্ন কিছু বানানো যাবে না। জমিন থেকে নিয়ে আসমান, এই পুরো এরিয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহর তালিকায় মসজিদ হিসাবে লিপিবদ্ধ থাকবে। তো যদিও আগে ছিল বাবরি মসজিদ, ভেঙে নতুন বিল্ডিং বানিয়ে নাম দিয়েছে রাম মন্দির, কিন্তু রাম মন্দিরই নাম দেখ, কৃষ্ণ মন্দিরই নাম দেখ, হনুমান মন্দিরই নাম দেখ, যেই নাম মনে চাই সেই নাম দেখ, সেটা কি নাম দেওয়ার দ্বারাই মন্দির হয়ে গিয়েছে, নাকি মসজিদ মসজিদই আছে?
যদি মসজিদ থাকে তাহলে যেদিনে মুসলমানরা শক্তি পাবে, আজ দুর্বল বলে হয়তো কিছু করতে পারছে না, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে দুর্বল করে রাখা হয়েছিল, সেই সময় কাবা থেকে বাইতুল্লাহ থেকে 360টা মূর্তি বের করা তার পক্ষে সম্ভব হয় নাই। দিলে তো কষ্ট ছিল, দিলে তো ইচ্ছা ছিল, কিন্তু সাধ্য থাকলেও সাধ্য ছিল না। তো যখন সাধ্য এসেছে, একদিনও দেরি করেন নাই, 1 ঘন্টাও দেরি করেন নাই। প্রথম কাজই করেছেন এটা, তাওহীদের জায়গা আল্লাহর ঘরকে মুক্ত করেছেন শিরিক থেকে। তো মুসলমানদের হাতেও যেদিন ক্ষমতা আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এ কথা বলতে কোনো লুকোচুরির কোনো কারণ নাই, কোনো দ্বিধা নাই, কোনো সংকোচ নাই। কেউ যদি মনে করে এই কথা শুনলে নাস্তিকরা আবার ভিন্ন মেসেজ বের করে কিনা, এই কথা শুনলে হলুদ মিডিয়া ভিন্নভাবে আবার রিপোর্ট করে কিনা, আমরা বলবো আরে যারা গালি দেওয়ার তারা চিরকালই গালি দেবে। যারা আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, তার কাছে সাধারণ উম্মত আর কি। কিন্তু ওরা গালি দেবে বলে মুসলমান হকের কথা আড়াল করবে, এটা কিছুতেই হতে পারে না। গালির ভয় কেন? মুসলমান তো মৃত্যুর ভয়েও হক প্রকাশে দ্বিধা করে না। এখন নয়তো বাংলাদেশে পরিবেশ সুন্দর হয়েছে, প্রত্যেকেই দিলের মধ্যে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যাতনা আছে সব ঢেলে দিচ্ছে। কিন্তু এই যে বিগত 16.5 বছর সব কথা বলাটা সহজ ছিল না, কারোর জন্য সহজ ছিল না। কিন্তু ওই সময়ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর দ্বীনের দায়রাকে হকের কথা বলেন নাই। বলার জন্য কেউ 1 বছর, 2 বছর, 3 বছর, কেউ এর চাইতে বেশি 1 যুগ পর্যন্ত জেল খাটেন নাই। এমনকি কেউ কেউ তো জেল এত খাটা খেটেছেন, জেল থেকে আর জিন্দাই বের হতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন, লাশ হয়ে বের হয়েছেন, শহীদ হয়ে বের হয়েছেন। এই দুনিয়াটা স্বাধীনভাবে আর দেখার তৌফিক হয় নাই। তাহলে জালেমের জুলুমের পরোয়া মুসলমানকে কখনোই হক প্রকাশে গাফেল করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে পাথর খেতে খেতে এতটা রক্তাক্ত হয়ে গিয়েছিলেন, পায়ের জুতো পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছিল, ওই সময়ও আল্লাহ রসুল আল্লাহকে বলছিলেন, আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ, আমার উপর যদি আপনার রাগ না থাকে, আপনার অসন্তুষ্টি না থাকে, আপনার ক্রোধ আর ক্ষোভ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে গালি দিল, কে বলি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে কোনো পরোয়া নাই। আমার পরোয়া শুধু একটা, না জানি আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো রাসূলের কথাই তো উম্মতের কথা। মুসলমানের চিন্তা এটাই, আল্লাহ যাতে নারাজ না হয় আমার উপর, আর আল্লাহ যদি রাজি থাকে আর গোটা দুনিয়া নারাজ হয়ে যায়, কিচ্ছু আসে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সময় এমন গিয়েছিল, তিনি ছিলেন সেরেফ একা, তার পক্ষে তার বাপও না, তার 14 গোষ্ঠীও না, তার বংশের লোকেরাও না, তার জামানার বাদশাও না, তার দেশের কোনো মানুষই না, একা একজন মানুষ। তবুও পিছপা হন নাই, বাতিলের বিরুদ্ধে লড়ে গিয়েছেন। বাহিনী নাই, সামরিক লড়াই লড়েন নাই, কিন্তু নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট কিন্তু করে গিয়েছেন, রবের পক্ষে যুক্তি দিয়েছেন। নমরুদ পাল্টা যুক্তি দিয়েছে, যুক্তি খণ্ডন করেছেন, অবশেষে যুক্তিতে নমরুদকে ঠিকই হারিয়েছেন। যদিও নমরুদ হক গ্রহণ না করে উল্টো আগুন জ্বালিয়ে অগ্নিকাণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করে দিয়েছে। তো রব্বুল আলামিন সে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা কোরআনে উল্লেখ করে তার ব্যাপারে সনদ দিয়ে দিচ্ছেন, ইন্না ইব্রাহিম কানা উম্মাহ, নিশ্চয়ই ইব্রাহিম একাই ছিল একটা জাতি। একা একজন ব্যক্তি হয়, একা একটা জাতি হয় না। কিন্তু হকের উপর যদি মাত্র একজন থাকে, সে একজনই যদি হক নিয়ে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে পারে, সেই একজনকেই বলা হয় একটা জাতি। এই রকম একজনের দ্বারাই পৃথিবীর মধ্যে জামানার পর জামানা নিত্য নতুন বিপ্লব রচিত হতে থাকে। তাহলে এই কথা বলতে কোনো দ্বিধা নাই। মুসলমান ইনশাআল্লাহ যেদিন রসুলের মতো পাওয়ার পাবে, আল্লাহর ঘরকে আবারও শিরিকের চিহ্ন মুক্ত করে ছাড়বেই ছাড়বে। যা মসজিদ ছিল সেটাকে পুনরায় মসজিদ হিসাবেই জিন্দা করবেই করবেন ইনশাআল্লাহ। তা আল্লাহর রসুল 1 নম্বরে মূর্তিগুলোকে বিদায় করলেন। কোন মূর্তি? অন্য উপাসনালয়ে থাকা মূর্তি না, আল্লাহর ঘরের ভেতর ঢোকানো মূর্তি, যেগুলোর পূজা করা হতো। 2 নম্বরে ভাস্কর্য। ভাস্কর্য বুঝেন তো? আমাদের দেশে মূর্তি আর ভাস্কর্যে একটু পার্থক্য করা হয়। মূর্তি বলতে লোকে বোঝায় যেটার পূজা হয়,
আর ভাস্কর্য বলতে বোঝায় যেটা ডিজাইনের জন্য, সৌন্দর্যের জন্য, অন্য কোনো স্বার্থের জন্য বানানো হয়, যেটার কেউ পূজা টুজা করে না। যেমন একজন আব্বাজানের চেহারা দিয়ে গোটা বাংলাদেশ মোটামুটি ভরা আছে, এগুলো আসলে কেউ সেজদা দেওয়ার জন্য, রুকু দেওয়ার জন্য বানানো হয় নাই, বলা হয় ডিজাইনের জন্য বানানো হয়েছে, সৌন্দর্যের জন্য বানানো হয়েছে, চেতনার জন্য বানানো হয়েছে। যদিও এর দ্বারা কতটুকু সৌন্দর্য ফুটেছে আর কতটুকু লস হয়েছে, এর দ্বারা গরিবের সঙ্গে কি তামাশা হয়েছে, অভাবী ঋণগ্রস্ত মানুষের সঙ্গে কি উপহাস হয়েছে, এটা একদিন ইতিহাসে ঠিকই লেখা হবে। তো বাইতুল্লাহর মধ্যে যা ছিল সবগুলো মূর্তি না, কিছু ভাস্কর্য ছিল। আমি আরবি কিতাবের রেফারেন্স নাই দিলাম, বলবেন হুজুর আরবি আমরা দেখে হয়তো পড়তে পারবো না, এজন্য আপনি আরবির নামে চালিয়ে দিচ্ছেন। আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই আছে, বের হয়েছে অনেক বছর আগে। এখন তো ইসলামিক ফাউন্ডেশন থেকে আব্বাজানের জীবনী ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না, বাকি আগের সংকলনগুলো কিছু ফটোকপি অথবা পিডিএফ এগুলো খুঁজলে পাবেন। সিরাত বিশ্বকোষ হয়তো অনেকে দেখেছেন, অনেক মসজিদও থাকে, সিরাত বিশ্বকোষ। ওখানে আপনারাই 8ম হিজরির মক্কা বিজয়ের ঘটনাটা দেখবেন। পুরোটা বাংলা বই, ইংলিশও না, উর্দুও না, ফার্সিও না, আরবিও না, সবাই পড়তে পারবেন। ওই সিরাত বিশ্বকোষ ঘাটলি দেখবেন স্পষ্ট লেখা আছে যে আল্লাহর রাসূল সেদিন যা কিছু ভেঙেছেন, বিদায় করেছেন, নিশ্চিহ্ন করেছেন, এর মধ্যে কবুতরের একটা ভাস্কর্য ছিল, যেটার পূজা কেউ করতো না, কোন একটা লোকও এর পূজা করতো না, তবে সৌন্দর্যের জন্য বানানো হয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সেটাকেও রাখেন নাই, মূর্তিগুলোকেও বিদায় করলেন, ভাস্কর্যকেও বিদায় করলেন। শুধু তাই না, সেখানে কিছু ছবি ছিল, দেয়ালের মধ্যে দেয়াল খোদাই করে ছবিগুলো আঁকা হয়েছিল। কার কার ছবি? ইতিহাসে এমনও আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ছবি, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের ছবি, এরকম মহান মনীষীদের ছবি পর্যন্ত দেয়ালের মধ্যে আঁকা হয়েছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা কিছু দিয়ে প্রলেপ দিয়ে এটাকে ঢেকে দাও, যাতে করে আর বোঝা না যায় নাক কি চোখ কি, মানে এটা দেয়াল তো আর চাইলে ভেঙে গড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু প্রলেপ দিয়ে এটাকে আড়াল করে দাও, আবৃত করে দাও। তাহলে 3 জিনিসে রাসূল বিদায় করলেন। 1 নম্বরে মূর্তি, যেগুলোর পূজা হয়। 2 নম্বরে ভাস্কর্য, যেগুলোর পূজা হয় না, তবে এগুলো দিয়ে চেতনা প্রকাশ করা যায় বা সৌন্দর্য বর্ধন করা যায়। আর 3 নম্বর হলো ছবি, এমনকি সেই ছবি তার পিতারই ছবি আর একজন নবীরই ছবি। আল্লাহর রাসূল সেটাকে পর্যন্ত সহ্য করলেন না, সেটাকে পর্যন্ত আড়াল করে দিলেন। এমনকি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, যেই ঘরে ছবি থাকবে অথবা কুকুর থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কোন ফেরেশতা প্রবেশ করবে না, এটা আবার ভুল অনুবাদ। যদি বলেন কোন ফেরেশতা প্রবেশ করবে না, তাহলে আজরাইল প্রবেশ করবে কিভাবে? এক বিধর্মী লোকের গল্প আছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি।